রসুলকে কত ভালোবাসি, আমার আমলের দিকে তাকাইয়া ফাতেমার কোটি কোটি মহিলাদের সরদারনি বানাইয়া দাও। আমার নবীজির জামাতা হজরতে আলী চলে গেলেন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার জন্য। নামাজে যখন গেলেন, যাওয়ার পরে সালাম নবীজি ফিরাইলেন। জিবরাইল আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী বানাইয়া দিছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, জিবরাইল কি আমল করছে? সব ঘটনা বলছেন। আমার নবীজি বলেন, আমি কারো ঘরে যাই নাই, কোনো সাহাবীর সাথে কথা না, সরাসরি ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাইয়া বলে, ফাতেমা ঘরে আছে? বাবা, এত সকালবেলা আপনি কেন আসলেন? আমি আসতাম না, আমি জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদারনির চেহারাটা দেখার জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া, আজকে আমাদের অবস্থা কি? নামাজ পড়ি না, স্বামী নামাজ পড়লে স্ত্রী নামাজ পড়ে না। মা বোন, তোমাকে হাতে পায়ে ধরে বলি রে মা, আজকে তোমাদের অবস্থা কোথায়? নামাজ তোমরা পড়ো না, একদিন যদি নাটক না দেখে পরের দিন ওইটা কাজা আদায় করে, ঠিক কি না? এমন একটা ঘরে নাই আজকে আমি লজ্জা করে আমাদের। আচ্ছা, হিন্দুর ঘরে কি আমাদের কোরআন আছে? এই কথা কোন না কা? আচ্ছা, হিন্দুর ঘরে যখন আমার কোরআন নাই, মুসলমানের ঘরে কেন স্টার জলসা জি বাংলা থাকবে? আমার ব্রেনটে ধরেন, এটা ইহুদিদের চক্রান্ত। আমার আলোচনা আপনাদের খারাপ লাগে আমি জানি, তারপরে মনে রাখেন বাবা, যারা নেতৃত্ব দেন, যারা সংসার চালান, সমাজের নেতৃত্ব দেন, মনে কইরেন আপনাকে আল্লাহ ছেড়ে দিবে। আলা আনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাজনুন আয়াতি। কিয়ামতের ময়দানে আপনার জিহ্বা আগুনের কাছে দিয়া কাটবে, কিভাবে সংসার চালাইছো। আজকে আমাদের অবস্থা কোথায়? ছোট কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নক্তা, পেট খালি, মুখ খালি, বুক খালি, মেয়েটার কফারে এক নক্তা আছে না? আরো জোরে কম। এমন পোশাক বাইরেইছে হাল্লা রে, ভিতরে সব কিছু চেনা যায়, ঠিক কি না? এখন তো বোকরা পরেন, এটা একটা মডার্ন একটা ফ্যাশন। কি পড়ছে বোকরা? আমি দেখতেছি শরিয়াত মোতাবেক কোনো বিয়ে হইতেছে না। কইবেন কেন হুজুর? দেখেন, প্রত্যেকটা সমাজে ডেকসেট আনেনি, এই কথা কোন না কা? ডেকসেট। আচ্ছা, মাইয়ার বিবাহ হবে আগামীকালকা, আজকে অর্ধ উলঙ্গ মাইয়াই না ডিগবাজি দেওয়াটা কি ফরজ, সুন্নাত, নফল? এটা ডাইরেক্ট হারাম। এটা কি শুধু এটা তো ডেকসেট আনে না, আরে মিয়া বাংলা মদ খায়। শুধু মদ না, মাইয়ার বাবার কাছে বা পোলার বাবার কাছে কয় আমাকে 2000 টাকা দিবেন। কেন? আমরা পানি খামু। কি খাইবে? পানি তো বুঝে না, মনে হয় বাংলা এই দোকান থেকে পানি এনে কিনে খাইব। কয় না, বাবা জিগায় ছেলেটা 2000 টাকা পানিতে লাগে, কলে তো টিউবওয়েলে পানি আছে। কয় বাবা এই পানি না, যেইটা খাইলে কইব এই পয়লা আমাদের, যেটার নাম হলো বাংলা মদ। আসেনি? কথাগুলা খারাপ লাগতেছে, ঠিক না? অলি হইব, অলি হইব হানে তোগো অলি হইব কেমনে? এখন শতকরায় 90টা মহিলাদের সিজার হয় হসপিটাল, ঠিক কি না? আচ্ছা, আগের মা বোনদের সন্তান হয় নাই? এই কথা কন না, হয় নাই? 5 জন 7 জন মা বোনদের সন্তান হয় নাই? কেউ জানে নাই। আর এখন বিদেশ থাকে, গরম গরম টাকা দেয়, 3 মাস পর ডাক্তার লাগে বুইনের জামাই বানায় লাইছে, ঠিক কি না? খালি বারবার যাইতে আছে, ডাক্তার ওষুধ মারতে আছে, ভিটামিন এমনভাবে খাওয়াইছে, কয় সিজন না হইলে রোগী বাঁচবো। হায় হায়, কোথায় আছি আমরা? রসুল বলছেন, যেই ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার জবানের হেফাজত করবে, আমি রসুল তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আর আজকে তো আমরা লজ্জাস্থান, মুখের কোনো ব্যালেন্স নাই, ঠিক কি না? আহা, আমরা রসুলের উম্মত। বাড়ির ধারে মসজিদ, নামাজে যাই না। মসজিদের ইমাম সাহেব ডাক দিচ্ছে, সন্তানেরা মসজিদ আসো। সকালবেলা বাবা ফাড়াইয়া দিছে, জাগ 1 প্যাকেট বিড়ি নিয়ে গা। আসেনি? বাবা, একটা কথা মনে রাখবেন, আপনার ছেলের শাসন আপনি করবেন, আপনার খেসারত কেউ দিবে না। একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে
আপনি জাহান্নামে যাবেন, আপনার ছেলে জান্নাতে যাবে। আমি মা বোনদেরকে বলবো, মাগো তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাও। যদি তুমি বানাইতে পারো রে মা, ফাতেমাতুজ জোহরার দিকে তাকাও। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহর কিতাবের মধ্যে আসছেন, মা ফাতেমা দৈনিক কোরআন তেলাওয়াত করতো। একজন কাফেলের মেয়ে আইসা ফাতেমার কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করতো, কাফের মেয়ে আইসা কোরআন তেলাওয়াত শুনতো। হঠাৎ করে এই মেয়েটার বিবাহর আয়োজন হলো, বিবাহ প্রস্তাব আসলো। যখন প্রস্তাব আসলো, ফাতেমাতুজ জোহরার কাছে দুইজন লোক আসলেন। ওই মেয়েটা ওনার আব্বারে বলে, আব্বা তোমার কাছে একটা কথা বলি। বলো মা। কয়, তুমি তো অনেক মানুষের দাওয়াত করছো, এখানে তো মহিলাদের প্যান্ডেল থাকবে। আমি দৈনিক একজন মহিলার কাছে যাই, উনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, আমার কাছে অনেক ভালো লাগে। বাবা যদি তুমি ওই মুহাম্মাদের মেয়ে ফাতেমার দাওয়াত করতে, আমার জীবনটা দণ্ড হইয়া যাইত। বলতেছে মুহাম্মাদের মেয়ে? হ্যাঁ, ও তো আমাদের শত্রু। বাবা ও যদি শত্রুও হয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমা এত ভদ্র, এত নরম, এর মতন মহিলা আমি মক্কা মদিনায় দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, বাবার একটু মেয়ের তো বেশি ভালোবাসে, ঠিক কি না? যেমন আমার একটা মেয়ে, দুইটা বাচ্চা ছেলে। আমার ছেলেরা যখনই ফোন দেয়, এইটা লাগবো, ওইটা লাগবো, টাকা লাগবো, এইয়া লাগবো, ওইয়া লাগবো। আর মাইয়া ফোন দিলে কয়, বাবা কি অবস্থা আছো, বা তোমার কণ্ঠ ভাঙ্গা কেন? তো এইটা তো হিসাব করে দেখি। ছেলেরা ফোন দিলে এইটা লাগবো, ওইটা লাগবো, মাইয়া ফোন দিলে আগে জিগায় তোমার কণ্ঠ ভাঙ্গা কা, মাহফিলে গেছিলা, তোমার অসুখ। হায় হায়। আমার রসুল বলছেন, সন্তান 5টা ছেলে যার ঘরে, রসুল কয় নাই 5টা জান্নাত তোমার ঘরে। রসুল বলছে, যার ঘরে একটা মেয়ে, আমি রসুল গ্যারান্টি দিলাম তোর ঘরে একটা জান্নাত আছে। আমার রসুলের মেয়ে ফাতেমার কথা যখন বললেন, ওই কাফের বলতেছে, ফাতেমা কি দাওয়াত দিলে আসবে? হ্যাঁ আসবে, আমি যদি আমার কথা বললে আসবে। ঠিক আছে। ওই মেয়ে, 2টা মেয়েকে পাঠাইলেন, ফাতেমার কাছে গেলেন। ফাতেমার যেয়ে বললেন, বোন দৈনিক যেই মেয়েটা আসে আপনার এখানে কোরআন তেলাওয়াত শোনার জন্য, সেই মেয়েটার বিবাহ যদি আপনি যাইতেন, তাহলে সে মেয়েটা অনেক খুশি হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তা বলছে, বোন ওখানে কি কোনো পুরুষ থাকবে? কয় না, শুধু মহিলারা। ঠিক আছে। উনি দাওয়াত রাখলেন। দাওয়াত রাখার পরে টেনশনে পড়ে গেলেন, হাই রে, আমি যে দাওয়াত রাখছি, আমি তো আমার বাবার কাছে জিজ্ঞাসা করলাম না। বাবার কাছে চলে গেলেন। নবী আমার হুজরার ভিতরে যাওয়ার পরে নবীর দরবারে খটখট আওয়াজ দিলেন, কে? বাবা আমি ফাতেমা আসছি। কি খবর মা? আমার এক কাফেরের মেয়ে আমার কোরআন তেলাওয়াত শুনতো, ওই মেয়েটার বিবাহ আমাকে দাওয়াত করছে, সেই জন্য আমি দাওয়াত তো রাখছি বাবা, আমি যে যাব ওয়াদা দিছি, এখন কি করা যায়? বলে, ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তুমি ফাতেমা, সমস্ত মহিলাদের সর্দার তুমি। তুমি ওয়াদা দিয়া বরখেলাপ করলে মানুষে বলবে ফাতেমা। রসুল আলামিন কোন মুসলমান তার এই টাইটেল দেয় নাই, কাফের বেঈমান দিছে, তার মেয়ে ফাতেমার জবান ঠিক নাই। তুমি দাওয়াত রাখছো, তাদের দাওয়াতে তুমি যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা ওখান থেকে আসলেন। আসার পরে উজু করলেন। উজু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে ফাতেমা ওই সিজদার মধ্যে বলে, আল্লাহ আমাকে তুমি ভালোবাসো, ও রব্বুল ইজ্জাত, ওই কাফেরের বিয়ার আয়োজন আমি যাব। ওরা বড় লোকের মেয়ে আসবে, কুঠিপতির স্ত্রী আসবে, ওখানে সুন্দর জামা পোশাক পরে আসবে। ও রব্বুল ইজ্জাত, আমি ফাতেমা গরিব, ফাটা সিরা জামা, আমার ভালো কোনো জামা নাই। আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করো। আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ফাতেমা যদি কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল রে, জান্নাতের ভিতরে চলে যাও, ফাতেমার জন্য জামা পোশাক নিয়ে যাও। একজন মহিলার মাথা থেকে পাও পর্যন্ত স্বর্ণ অলংকার যা লাগে প্যাকেট করে ফাতেমার দরবারে হাজির হইয়া যাও। দরবারে হাজির হইয়া গেলেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী মাসাবা সুন্নাহ কিতাবের মধ্যে লেখেন, আমার নবীজির খাদেম জিবরাইল ফাতেমার মোনাজাত শেষ,
দরজার ভিতরে আওয়াজ দিলেন, কে? ফাতেমা, আমি আপনার বাবার খাদেম। আজকে আপনার চোখের পানির কারণে আপনি ফাতেমার খাদেম হয়ে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর নবীজির মেয়ের সামনে জিব্রাইল বলে, ফাতেমা এই প্যাকেটটা রাখেন। এমনই তো সুন্দর মানুষ, জান্নাতের পোশাক পরলেন, স্বর্ণ অলংকার পরলেন, পরার পরে ওই মেয়ে দুইটা আবার আসলেন, ফাতেমা সবাই বসছে, আপনি যদি যান তাহলে খানা তারা মুখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা সুন্দর মানুষ, জান্নাতের পোশাক পরলেন, পরার পরে ফাতেমা রওনা করলেন, গেলেন ওই মিটিংয়ের ভিতরে, ওই বিয়ার আয়োজনে একজন আর দুইজন না, কিতাব সাক্ষী দেয় ওই বিয়ার মধ্যে 12,000 কাফেরের বিবি এবং স্ত্রী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে ফাতেমা যখন গেলেন, সবাই খানা ছেড়ে দিয়া ফাতেমার দিকে এক নজর তাকাইয়াস। ফাতেমা যখন বসলেন, সবাই দেখবেন আমাদের দেশে যদি আমাদের পাশে কোনো ঘরের ভিতরে সুন্দর একটা শাড়ি আনে, পাশের ঘরের ভাবিরা আসে না, চাষি আসে, ভাবি আসে, আইসা গয়, হাই রে কত সুন্দর কাপড় আনছে তোর লেগা। আমার মগার ঘরের মগায় বাজারে যাব না সোহে বালু দিয়া, ঠিক কি না? ভালো কাপড় সোহে বাজে না। তা ফাতেমা যখন বইছে, মহিলাদের এটা অভ্যাস, মা ফাতেমা যখন বসছে, কাফের বেঈমানের মেয়েরা বলতেছে, স্ত্রীরা বলতেছে, ফাতেমা এই কাপড়টা কি মক্কার? কয় না। এটা কি মদিনার? না। জর্দান? না। ফিলিস্তিন? না। আম্মান? না। মিশর? না। তায়েফ? না। ও ফাতেমা এত সুন্দর শাড়ি কোথায় পাইলা? ফাতেমা বলে, বোন এটা দুনিয়ার কোনো মার্কেটের না, এই ফাতেমার সমস্ত স্বর্ণ অলংকার আমার আল্লাহর জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। 12,000 মহিলারা, সেখান থেকে 6,000 মহিলারা ডাক দিয়া বলে, ফাতেমা কি আমল আপনি করেন? দুনিয়ায় বৈশা জান্নাতের থেকে কাপড় আসে, স্বর্ণ অলংকার আসে। ফাতেমা বলে, বোন রে আমি আমার বাবারে অনেক ভালোবাসি, বাবারে ভালোবাসার কারণে 2টা ছেলের আমি কোরআনের হাফেজ বানাইছি। শুধু তাই নয়, আমি ফাতেমার আমার মহারানা, দুনিয়ার মহিলার বিয়ে হইলে মহারানা হয়, আমি ফাতেমার মহারানা নেই নাই। আমি আলীরে বলছি, আলী রে আমার মহারানা দেওয়ার দরকার নাই, আমার বাবার উম্মত আমার মহারানা। আরো জোরে বলেন। 6,000 মহিলারা ডাক দিয়া বলে, ফাতেমা রে যদি দুনিয়ায় বৈশা জান্নাতের পোশাক পাইতে পারো, জান্নাতের অলংকার যদি পাইতে পারো, ফাতেমা রে আমরা দুনিয়ায় থাইকা আর কাফের থাকবো না, আমাগরে কলমা পড়ে মুসলমান বানায়া দাও। দরুদ পড়েন আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা দয়াল নবীর ফসিনা মোবারক মিশকের চাইতে চমৎকার হায়রে সাহাবীরা আতরুফে করতেন তাহা ব্যবহার। আল্লাহ মদিনা বিয়ানা বাবা কিছু আমলের কথা বলি। অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি 8:30 এখানে উঠছি, 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, আর 10টার মধ্যে আমি আলোচনা ছেড়ে দিব। 5 ওয়াক্ত নামাজ ওলিদের কাছে গেলে কি ফায়দা? অনেকে যাইতে চায় না, আছে কি না? এই কথা কোন না কা? ওলিদের কাছে যাইলে কি ফায়দা হবে? ওলিদের কাছে গেলে আমাদেরকে সবক দেয়, বাবা সকাল সন্ধ্যা জিকির করবা, ঠিক কি না? আচ্ছা সকাল সন্ধ্যা জিকির করার হুকুম কার? তালিম দিতেছে ওলিরা, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজের হুকুম কার? আচ্ছা একটা কথা মনে রাখেন, কোনো আলেমেরে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, কোনো মুফতিরে বলে নাই, কোনো
মুফাসসিরকে বলে নাই, আল্লাহ বলছেন, পাবলিকেরও বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? ঈমানদারের তাফসীর কি? ঈমানদারের তাফসীর হলো আল্লাহকে না দেখে, রসুলকে না দেখে, আসমান, সাত আসমান, সাত জমিন, জান্নাত জাহান্নাম, ফেরেশতা মালাইকা না দেখে এক বাক্যে বিশ্বাস করার নাম ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছে ঈমানদার ব্যক্তিরা যখন নামাজ পড়ে, আমি আল্লাহ ঈমানদার ব্যক্তির নামাজকে মেরাজ বানাইয়া দেই। আসেন, আমাদের সামনে রমজানের মাস আসতেছে। কি মাস? আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেনি? এই কথা কন না কা? কেমন তারা ভালোবাসে শুনেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। তোমাদের উপর রোজা ফরজ করেছি, অন্য নবীদের উপরও করছি, তোমাদের জন্য একটু ব্যতিক্রম। ওগো আল্লাহ, কি ব্যতিক্রম? কয় অন্য নবীদের আমলে কারো আমলে 6 মাস ছিল, কারো আমলে 3 মাস ছিল, কারো আমলে 2 মাস ছিল, আমি তোমাদের আমলে 1 মাস রাখছি। ওগো আল্লাহ, কি ব্যতিক্রম! তাদের জাবানায় গুনাহও লেখা হইতো, নেকিও লেখা হইতো, তোমাদের জাবানায় তোমার বন্ধুর, আমার বন্ধুর খাতিরে, তোমাদের নবীর কারণে কি রমজান মাসে বাউ সাইডের ফেরেশতারে ব্রেক করে দিছি, তারা গুনাহ লিখবে না, শুধু নেকি লিখবে। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আস-সাওমুলি ওয়ানা আজ্জি বিহিম, যেই ব্যক্তি রোজা, রমজানে রোজা রাখবে, সারাদিন ক্লান্ত হয়ে ইফতার নিয়ে বসবে, ওই সময় ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, দেখ আমারে ভয় করে এই সমস্ত বান্দাদের গুনাহ আমি রাখতে পারি। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলেন আস-সাওমুলি ওয়ানা আজ্জি বিহিম, যেই ব্যক্তি রোজা রাখবে হাসরের ময়দানে আমি আল্লাহ তারে নিজ হাতে পুরস্কার দিব। আসেন, পুরস্কার দিবে। এখন তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? আরো জোরে কন। এখন প্রশ্ন, হুজুর আমি পূর্বেই বলছি আমাদের দেশে কিছু লোক বের হয়েছে, রমজান মাস আসলে কিছু নাপিতরা চুলকাইটা ছোট করে, কিছু হাইব্রিড নাপিত আছে 20 টাকার তারাবি কাইটা 8 টাকাত বানায়, ঠিক কিনা? আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, আপনাকে ওই জাফরগঞ্জ নয়, মানিকগঞ্জের ভিতরে কোনো আলেম যদি থাকে 8 টাকাতের পক্ষে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসত্তা 6টা হাদিসের কিতাব নিয়ে বসুক, 8 টাকাত এটা তারাবির নামাজ নয়, 8 টাকাত হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ 8 টাকাত পরে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা বাধা দিব না। আমরা 20 টাকাত পড়ব, আমাদের সামনে যদি নাক গলায় তারে আমরা সাইরা দিব। আসেন, হাতিমে কাবায় 20 টাকাত, মসজিদে নববীতে 20 টাকাত, বাইতুল মুকাদ্দাসে 20 টাকাত, আমার নবীজি পড়ছেন 20 টাকাত, ওমর পড়ছেন 20 টাকাত, আবু বকর পড়ছেন 20 টাকাত, ওসমান পড়ছে 20 টাকাত, আলী পড়ছেন 20 টাকাত, এই পর্যন্ত আসতেছে 20 টাকাত। সেখানে 8 টাকাত পড়ার কোনো হুকুম? আসেন, শুধু তাই নয়, আমার রসুল বলছেন, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, সাহাবাই কেরাম, এমন একটা জামান আসবে, আমি রসুল নামাজ নিয়ে টেনশন করি না, রোজা লইয়া টেনশন করি না, হজ লইয়া টেনশন করি না, জাকাত লইয়া টেনশন করি না, একদল দালাল বাইরাইবে এই জমিনের ভিতরে, তারা আমি রসুলকে মানবে না, তারা দালালি করবে ইহুদিদের, দলিল দেবে আমি মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা? আসেন, আমার নবী জিন্দা না মুর্দা? আরো জোরে কন। এই কথাটা বলি আমি শেষ করে দিব। আমার রসুল জিন্দা। যদি কোনো হুজুর দলিল দেন, কোনো হাদিস বলবো না, হাদিস বললে আগামীকালকে আপনি বলবেন জামানি হাদিস বলছে, এটা মানি না, জাল। কোরআন তো আর জাল না, জাল। এই কথা কন না কা? আমার রসুল জিন্দা। হুজুর কোন জায়গায়? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়, তাদেরকে মৃত্যু বলিও না, তারা সশরীরে কবরে জিন্দা।
পাইলাম। আল্লাহ আপনি কইলেন জিন্দা, তাহলে তারা কবরে কি করে? আল্লাহ কয় তাহলে একটু শুনলে সূরা ইমরান খোর, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা শুধু জিন্দা না, তাদের কবরে আমি খানা পৌঁছাইয়া দেই। যদি তুমি বলো যদি এইটা বলতে পারো এটা আয়াত না, জীবনভর গোলামি করব, হাদিস বললাম না, আল্লাহ কোরআনে বলছে তাদের কবর আমি খানা পৌঁছাইয়া দেই। মরা মাইসে খানা খায়? এই কথা কন না কা? আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, ইন্নাল্লাহ হাররাম আলাল আরদি আন তাকুল আসাদিল আনবিয়া। নবীরা মরে না, নবীরা পর্দা করে। নবীদেরকে মাটিতে খাবে দূরের কথা, তাদের কাফনটা পর্যন্ত মাটিতে ধরতে পারে। আকীদা পরিষ্কার, আমার রসুল জিন্দা, ঠিক কিনা? আমার রসুল আমাকে দেখে, আমি পারি না, আমার আমল নাই, আমার নেকি নাই, আমার চেহারা ভালো না, আমার গুনাহগার, সেই জন্য আমি রসুল দেখতে পারি না। রসুল আমারে দেখে, ঠিক কিনা? এটা আমাদের আকীদা বিশ্বাস। আমার রসুল হায়াতুন নবী, ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী। আমার রসুলের সাথে মহব্বত রাখেন বাবা। আমার রসুল বলেন উম্মত কোথায় তালাশ করো আমাকে? আরে আমি একটু চিন্তা করেন, আমার রসুল কে? মুসা নবীর কাছে জিবরাইল কয়েকবার আইছে, দাউদের কাছে কয়েকবার, সুলাইমানের কাছে কয়েকবার, ইব্রাহিম নবীর কাছে কয়েকবার, আর জিবরাইল আমার নবীর কাছে একবার আর দুইবার না, 24,000 বার আইছে। আরো জোরে কন। জিবরাইল যেখানে গেছে নবীরা সেখানে গেছে। আমার আল্লাহ বলে আমার বন্ধু যেখানে, জিবরাইল তুমি যাইবা সেখানে। আমার আল্লাহ, কথাটা খেয়াল করেন, কথাটা না বললে পারি না। আচ্ছা, মক্কা থেকে রসুল মদিনায় গেলেন, যাওয়ার পরে আমার নবীজি, আমাদের সবার কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা ছিল, আমাদেরও ইহুদিদেরও। আগে সবার কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল। নবী মক্কার থেকে যখন মদিনায় গেলেন, 16.5 মাস মতান্তরে 17 তাফসিরে আসছে। যাওয়ার পরে ইহুদিরা কয়, এ মুহাম্মদ, আমরা তো ভালো না, আমাগো তো কেবলা ভালা। এটা টিস্কারি মারলো, ধিক্কার মারলো। নবীজি আমার আসরের নামাজ পড়বেন, যখন ওই সময় নবীজি এই কথাটা শুনলেন, বা মাগরিবের নামাজ পড়বে, নবী যখন মসজিদে ঢুকলেন, ঢোকার পরে রসুলের ভিতরে ব্যথা, আল্লাহ জানেনি? এই কথা কোন নাকে জানে না? কথাটা আগে তাফসিরটা বুঝেন। কিবলাতান তারদহা, এখানে কিবলাতান তারদহা, এখানে আরদহা যদি বলতো তাহলে আল্লাহর খুশিতে নবী খুশি, আল্লাহর খুশিতে নবী খুশি। এখানে বলছে কিবলাতান তারদহা, এখানে তাফসিরে আসছেন নবীর খুশিতে আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মসজিদের ভিতরে ঢুকলেন, নবীর ব্যথা আল্লাহ জানে না? যখন ইহুদিরা কইল, ও মুহাম্মদ আমরা ভালো না, আমাকে কেবলা তো ভালা, নবীজি ব্যথা নিয়ে যখন মসজিদে গেল, জিবরাইল কানে কানে এসে বলে, হুজুর আপনার ব্যথা আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনার মনে কি চায়? ও জিবরাইল, আমাকে আমার আল্লাহকে বলে দাও, ওই হাতিমে কাবা আমার বাপদাদা যেখানে নামাজ পড়ছে ওইটা আমার কেবলা বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর ইজ্জত আসেনি? আরো জোরে। শুধু ইজ্জত না রে বাবা, হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরে আমার নবী হাসরে উঠবে। আরো জোরে কন। হাসরের একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আধা ঘন্টা তুই হিসাব করছিস, 8:30 করছিস, 10টা বেজে গেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হাসরের ময়দান আপনারা যাইবেন? কে রেখে যাবেন না একটু আতুডান তো, সবারে যাইবেন তো? আচ্ছা, হাসরের ময়দানে যাইতে হলে নবীর সাথে লাইনটা সিটিং করে যাওয়া দরকার আছে না? আচ্ছা, কবরে তো যাইবেন আপনারা। আমার ফেরায় 2 ঘন্টার উপরে হয়েছে, 8:30 উঠছি, 10টা বাজে। কমিটির আর আধা ঘন্টা বাড়াইতে গেছে। আপনাকে সমস্যা হইব? আচ্ছা, সমস্যা না হইলে একটু আগাইয়া বসেন। এখানে মাঝখানে ফাঁকা রাখলে বুঝে শয়তান বলে আসে। একটু আগাই আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওলি বানায়া দাও মোদের আল্লাহ, লা ইলাহা গুনাহ মাফ করে দে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইলের কাছে ধরা দিতে হবে নি রে বাবা? এই কথা কোন না কা এখন? তাহলে আমি আলোচনা ছাড়িয়ে দিই। আলোচনা বাদ দিয়ে আপনারা লাস্টে করেন, সমস্যা নেই। যদি মনে করেন করবেন, আমি আলোচনা ছাড়িয়ে দিই। আমার আল্লাহ নিজে বলেন, এদিকে খেয়াল করেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, মৃত্যুর ভয়ে যদি লোহার পিঞ্জিরার ভিতরও যাও, সেখানে আজরাইল আসেনি? হ্যাঁ, আচ্ছা, আজরাইল আসবে। এখন মৃত্যুটা কিভাবে আমাদের দরকার জানা দরকার আছে না? হ্যাঁ, জান্নাতি মানুষ কিভাবে চিনবেন? কথাগুলো খেয়াল করেন। জান্নাতি মানুষ চেনার একটা হুকুম। যদি দেখেন কোনো মানুষ মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরে তার চেহারায় ঘাম দেয়, মনে করবেন এই লোকটা ভালো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আজরাইল আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে দেখা করবে আজরাইল। আচ্ছা, এই আজরাইল কেমন? আনিসুল আরওয়া ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, আজরাইল এমন এক ব্যক্তি, আজরাইলের উপরে যদি সারা পৃথিবীর খাল, নদ, বিল, সাগরের পানি সব ছেড়ে দেওয়া হয়, আজরাইলের মাথায় 1 ফোঁটা পানি জমিনে পড়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আমাদের সাথে দেখা দিবেনি? এই কথা কোন না কা? আসেন, আমাদের তো সাবজেক্ট বাদ দিয়ে দিলাম। আমার নবীজির সামনে যখন আজরাইল আসলেন, আসার পরে আমার নবীজির বুকে হাত রাখছেন। কি রাখছেন? এই কথা কোন না কে? কি রাখছেন? হাত রাখছেন। আমার নবীজির সামনে আজরাইল বলে, হুজুর, আল্লাহ বলছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ আমি করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি আপনার জান বের করব না। আপনার সম্পর্কে আল্লাহ বলছে বন্ধুর সাথে বেয়াদবি করা যাবে না। আসেন, আমার নবীজি আজরাইল যখন হাত রাখলেন, আমার নবী বলে, আজরাইল তুমি যখন হাতটা রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকে চাপ দিয়া রাখছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আজরাইল আমি তোমাকে জানতে চাই রে ভাই, আমার যত কষ্ট আমারে দাও, আমার উম্মত শেষ জবানায় 60 বছর 70 বছর বেশি আমল করতে পারবো না। এই ভুল ত্রুটি নিয়ে যে ইবাদত করবে, আমার ইমানদার উম্মতকে কিভাবে জান কবজ করবা, আমারে যদি একটু শুনাইতা, আমি রসুলের অন্তরটা খুশি হয়ে যাইবে। আজরাইল বলে, নবী গো, আপনার উম্মত সালিহিন মুত্তাকিন যারা আপনাকে মানবে নবী, তাদের রুহু বের করব। মা নিয়ে, সন্তান নিয়ে, মা ঘুমাইতে আছে, মা ঘুমে গেছে, সন্তান চিৎকার দিলেন, খালা নিয়ে গড়তে আছে, মা টের পায় না। ইমানদার উম্মতের রুহু বের করব, তারা নিজেরাও টের পাবে না। আরো জোরে বলেন। আচ্ছা, নবী যারা আর আমরা, ব্যবধান আসেনি? হ্যাঁ, নবীগোর সাথে আমাকে কোনো তুলনা আছে? আচ্ছা, আমাকে 2 কান্দে ফেরেশতা আসেনি? এই কথা কোন না আসেনি? আচ্ছা, ফেরেশতা এখানে কাটলে কি ফেরেশতা পাওয়া যাইব? আচ্ছা, আমাকে রুহু আছে, কালার আছে, রুহুর কালার আছে। আচ্ছা,
বাংলাদেশের যদি কোনো সরকার মারা যায়, মন্ত্রী মারা যায়, এমপি মারা যায়, তার চতুর্পাশে র্যাব, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী বসা। হঠাৎ করে খবর আসলো, কি খবর? কয় আমাদের এমপি নাই, আমাদের মন্ত্রী নাই। এখন যদি সেনাবাহিনীর প্রধান কয়, এ বাটপার সিটারেরা, এত প্রশাসন বৈশা রইছস, পিস্তল তোদের কাছে, রাইফেল কোথায় তোদের কাছে, এত কিছু থাকার পরে রুহু কেমনে গেল? কইবে কম দিয়ে গেছে, আমরা নিজেরাও জানি। আসেন, রুহু কিভাবে বের করে নবী আর আমরা? আসমান জমিন ডিফারেন্স, ঠিক কি না? নবী দাউদ আলাইহিস সালাম, কথাগুলো খেয়াল করেন। নাবিন শব্দ অর্থ কি? নাবি শব্দের অর্থ যিনি অজানা জানাইয়া দিতে পারে, যেটার বাংলা হলো গায়েবের খবর দিতে পারে, এরা হলো নাবিয়িন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছেন, দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে? 3 দিন আগে জিব্রাইল আসলেন। কেটা আসছে? এই কথা কোন না, কে আসছেন? জিব্রাইল আসলেন। আসার পরে দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ, একটা বাক্স নিয়ে আইছি। কি নিয়ে আইছে? বাক্স নিয়ে আইছি। দাউদ, আপনার ছেলেদেরকে ডাকেন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান। কয়জন? এই কথা কোন না, কয়জন? 19 জন সন্তান। দাউদ আলাইহিস সালাম প্রথম ছেলের ডাক দিলেন। জিব্রাইল বসা, দাউদ নবীও বসা। আইসা ছেলেরে ডাক দিয়ে বলেন, আচ্ছা বাবা, এই বাক্সের মধ্যে কি তুমি বলো তো? বলতেছে, আপনি চাবি দেন, খুইলা দেন, আমি বইলা দেবো। জিব্রাইল কয়, নবী এডারে সরান, এটা নবী হওয়ার যোগ্যতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তান আইছে। আচ্ছা, এই বাক্সের ভিতরে কি? কয়, তালা খুইলা দেন, আমি বলে দেই। কয়, এটা ফেল, এটারে সরান। এইভাবে করতে করতে 18 পর্যন্ত গেল। কত পর্যন্ত? 18 নম্বর পর্যন্ত গেল। এখন সন্তান আছে কয়টা? একটা, যার নাম সুলাইমান। যার নাম সুলাইমান। ছোট ছেলে ডাক দিলেন। আনার পরে জিব্রাইলের সামনে যখন আসলেন, আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিব্রাইল বললেন, আপনার নাম কি? আমার নাম সুলাইমান। আচ্ছা, আপনি বলতে পারেন এই বাক্সের ভিতরে কি আছে? আপনি অনুমতি দিলে আমি বলে দিতে পারবো। কি আছে বলেন তো? এটার ভিতরে একটা আংটি আছে, একটা তরবারি আছে, একটা চিঠি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় জিব্রাইল বলে, দাউদ, ইনি নবী হবে, আপনার পরে ইনি পয়গম্বর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আংটি যে আছে, আংটি দিয়া কি হাকমত? কয়, আংটি যার হাতে থাকবে দুনিয়ার সব জীব জানোয়ার তার কথা শুনবে। আচ্ছা, তরবারি দিয়ে কি হবে? তরবারি দিয়ে আপনি কি করবেন? কয়, তরবারি যার হাতে থাকবে দুনিয়ার মানুষের তরবারি, মাঝে মাঝে লাঠি হবে, মাঝে মাঝে অনেক কিছু হবে। তরবারি দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বিচার চলবে। আচ্ছা, ভিতরে যে চিঠি আছে, চিঠি দিয়ে কি করবেন? ওই চিঠির মধ্যে ম্যাপ করা আছে, যিনি নবী হবে এই চিঠি অনুযায়ী দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। আরো জোরে বলেন। তাহলে নবীদের সাথে আমাদের তুলনা আছে? এই কথা কন না কা? আমার রসুল বলেন, সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি যখন চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখলে আমাদের পেট ভরে যাইতো। আচ্ছা, আমাগো ক্যান্সার হইলে, টিউমার হইলে আমরা যাই কোথায়? জোরে গন। ডাক্তারের কাছে যাই, ঠিক না? আচ্ছা, আমার যদি চোখ উইটা যায়, আমি যাবো কোথায়? একটু জোরে গন। আমি আপনাদের কাছে দিলাম, আলেম ওলামার কাছে ছেড়ে দিলাম 12 লক্ষ হাদিস। কত লক্ষ? মনে কইরো না খালি ওয়াজের ধান্দায় আছি। 12 লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিস দেখাবা। আমার নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে হারেস বলেন, আমি যুদ্ধের ময়দানে গেলাম, একটা তীর পড়ছে আমার চোখ পাছাইয়া। ওই তীরটা যখন লাগলো, চোখের অবস্থা এমন হইছে, আমার একটু রক বাইজা রইছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করি? সাহাবী আলী ডাক দিয়া বলে, হুজুর আপনার সাহাবীর অবস্থা তো ভালো না। কয়, কি হয়েছে? তার চোখের ভিতরে তীর ঢুকছে, নবীজিকে আমার সামনে নিয়ে আসো। আমার নবীজির সামনে যখন নিলেন, নবী বলে, জমজম কুয়ার পানি দিয়ে চোখটা ধৌত করো। ধৌত করলেন, আমার রসুল একটু থুতু লাগাইয়া দিলেন। লাগাইয়া বলে, ওই সাহাবী বলে, রসুল যখন আমার চোখে লাগাইলেন, যেই চোখটা আছে ওই চোখের চাইতে যেইটা লাগাইয়া দিলেন, যেইটাই তীর ঢুকছে, এইটা আমি অনেক ভালো দেখি। আরো জোরে বলেন।
আসেন, আমার নবীজিকে আবু জাহেল একদিন বলতাছে, ও তোমরা শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপদাদার ধর্মে চুনকালি মাইরা মুসলমান হইছে, এই মুহাম্মাদের কিভাবে বেইজ্জতি করা যায়। আবু জাহেল ওতবা সাহেবারা টেনশনে পড়ে গেছে, মাস্টার আপনার কথা ঠিক, মুহাম্মাদের একটা ছেঁচা দেওয়া দরকার, মুহাম্মাদের একটা তুফানে লাগাইতে হইব। আচ্ছা ঠিক আছে, মিটিং করছে, মিটিংয়ের মধ্যে সব বেঈমানগুলা বইছে, বর পরে আবু জাহেল মাঝখানে দাঁড়াইয়া বলে, আবু জাহেলের নাম আবু জাহেল না, ওর নাম আবুল হেকাম, বুদ্ধির গড, বুদ্ধির বাবা। নবীজি বুঝানোর পর বুঝে না, আল্লাহ নবী বলে এটা জাহেল নাকি, আল্লাহ কয় আরে জাহেল কইছে বন্ধুর পবিত্র মুখ দিয়া, ওর কিয়ামত পর্যন্ত ওর নাম আবু জাহেলই থাকবো। আল্লাহর নবী যেটা বলে আল্লাহ সেটাই মেনে নেয়, ঠিক কি না? আবু জাহেল বসলেন মিটিংয়ে, বৈশা কয় একটা কাজ করতে হবে, কি মুহাম্মাদের সরাসরি মারা যাবে না। আচ্ছা, মুহাম্মদ এখান দিয়ে রাস্তা গভীর দিয়ে যখন কাবায় নামাজ পড়তে যাইবে, মুহাম্মাদের হাত পাও বাইনে আমরা সাগরে ফালাই দিম, হাঙ্গর কুমাইরে খাইয়া ফালাইবা, টেনশন নাই। এটা আবু জাহিলের কথা। আচ্ছা, নবীর হেফাজতের দায়িত্ব কার কাছে? আরো জোরে কন। আমরা সারা পৃথিবীর মানুষ যদি রসুলের প্রতি দুরুদ সালাম না পড়ি, নবীর আসে যায়? এই কথা কোন নাকি আসে যায়? হাদিস শরীফের মধ্যে আছে, সকালে ফজরের সময় 70,000 ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেন, তারা মাগরিব পর্যন্ত থাকে। মাগরিবের 70,000 কিয়ামত পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আল্লাহর বন্ধুর তাজিমের জন্য আল্লাহ বানাইয়া রাখছে। আসেন, আবু জাহেল যখন এই ঘোষণা দিছে মুহাম্মাদের হাত পাও বেঁধে সাগরে পাঠাইয়া দাও, মুহাম্মাদের কোনো টেনশন নাই, রাত্রে যাইব এশার পড়তে, ফজরের সময় যাইব, কোনো টেনশন নাই। একজন দাঁড়াইয়া বলে, আবু জাহেল তোমার প্রস্তাবটা মানতে পারলাম না। কেন? এ আবু জাহেল, হাত পাও বেঁধে মুহাম্মাদের সাগরে ফালান যাবে না, সাগরের হাঙ্গর কুমার মুহাম্মদকে খাবে না, এটা তোমার জানা নাই? হাঙ্গর কুমারে যদি খাইতো, ইনুস নবী 40 দিন মাছের পেটে হজম হইয়া যাইতো। আবু জাহেল কয়, তাহলে প্রস্তাব বাদ দিয়া দিলাম, একটা কাজ করো, তোমরা রাস্তা দিয়া মুহাম্মদ যখন যাইবে, কিছু লাকড়ি বাউ করো, কিছু তৈল বাউ করো, চতুর্পাশে লাকড়ি তৈল লাগাইয়া আগুন জ্বালাইয়া মাঝখানে মুহাম্মাদের হাত পাও বেঁধে ছেড়ে দিব, মুহাম্মদ পইরা ছাই হইয়া যাইবে। ওই সময় একজন দাঁড়াইয়া বলে, আবু জাহেল রে, এই মুহাম্মাদের আগুনও পোড়া যাবে না, যদি যাইতো ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পুইরা ছাই হইয়া যাইতো। তুমি জানো না, ইব্রাহিম নবীরে আগুনের কুণ্ডে আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানাইয়া দিছে। আবু জাহেল টেনশনে পড়ে গেছে, তাহলে কি করা যায়? একটা কাজ করো, তাহলে শেষ নম্বর প্রস্তাব, মুহাম্মদ যখন রাস্তা দিয়া যাইবে, কাজ করো তোমরা মুহাম্মাদের হাত পাও বাইদা টুকরা টুকরা করে গাঙ্গে সাগরে ফালাইয়া দিব। মাঝখান থেকে একজনে দাঁড়াইয়া বলে, আবু জাহেল এই প্রস্তাবটাও মানতে পারলাম না। কয় কেন? এই মুহাম্মাদের টুকরাও করা যাবে না। এটার কারণ রে, মুহাম্মাদের টুকরা করা এই জন্য যাবে না, মুহাম্মদ হলো সাইয়্যেদ, মুহাম্মদ হলো নেতা, মুহাম্মদ হলো খতামুন নবী, লা নবী মিন বাদ, মুহাম্মাদের পরে কোনো নবী আসবে না। হাশরের ময়দানে সমস্ত নবীদের হেড হবে মুহাম্মদ। মুহাম্মদ এমন একজন নবী, দাউদের মতন না, সুলাইমানের মতন না। মুহাম্মাদের হাত কাটা যাবে না, পাও কাটা যাবে না, যদি যাইতো ইব্রাহিমের ছেলে ইসমাইল কুরবানি হইয়া যাইতো। আরো জোরে বলেন। আবু জাহেল টেনশনে পড়ে গেছে, হাই তাহলে কি করি? একটা কাজ করো, যেরম জাহেল হেরম তো প্রস্তাব। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। কি কাজ? ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। দাওয়াতের চিঠির মধ্যে লেখছেন, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, আমার বাপদাদার ধর্মে সুনকালি মাইরা মুহাম্মদ নামে একটা সন্তান, ইনি নূতন ইসলাম নিয়ে আসছে, এর সাথে তোমার যুদ্ধ করতে হবে। চিঠি পাইয়ে হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা 1,00,000 মতান্তর 70,000 কাফের নিয়ে উপস্থিত ফাতেমা নামক ময়দানে।
তারিকুল খোলাফায়ে জালালউদ্দিন সুয়ুতী লেখেন, 1,00,000 কাফের নিয়ে ফাতেমা নামক ময়দানে বসলেন। নবী আমার ফজরের নামাজের পরে আমির হামজার হুজরায় ওই সময় নবী ছিলেন। ফজরের নামাজের পরে নবীজি আমার কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াতের পরে নবী আমার শুকনা খেজুর বা রুটি খাইতেস। এই সময় কাফের বেঈমান নবীর দরজার ভিতরে খটখট আওয়াজ দিলেন, হে মুহাম্মদ। যখন বারবার ডাক দিছে নবী আস্তে করে দরজাটা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দরজা খুলে দিলেন, কাফের বেঈমান ডাক দিয়া বলে, মুহাম্মদ লুকানের চেষ্টা করিও না, পালানোর চেষ্টা করিও না। হে মুহাম্মদ, ফাতেমা নামক ময়দানে তোমার যাইতে হবে। হুজুর মোস্তফা বলে, আমি মুহাম্মদ দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না। আমি মুহাম্মদ, ওই মুহাম্মদ যেখানে আবু জাহেলের মতন বেঈমান থাকে ওখানে মুহাম্মদ বীরের মতন যায়। আরো জোরে বলেন। আমার নবীজি যখন ঘর থেকে বের হবে, আমির হামজার স্ত্রী ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, তুমি কোথায় যাইতে আসো রে বাবা? তোমার যে মা দুনিয়ায় নাই। ও বাবা, তোমার যে বাবা দুনিয়ায় নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার বলে, মাগো তুমি কেঁদেও না গো মা, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী হলাম মাগো হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলে, জমিনের মানুষ রে, আমার নাতি মুহাম্মদ যখন বাবার কবর জিয়ারত করতে গেল, বাবার কবর জিয়ারত করতে যাইয়া যখন মারে হারাইল, যখন মুহাম্মদ রে আমি রাত্রে গভীরে ঘুমাইতাম, হে দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হইয়া যাইতো, আমার নাতি মুহাম্মদ রাত্র যখন গভীর হইয়া যাইতো, রাত যখন 2টা 3টা বাজতো, আমার নাতি মুহাম্মদ আমারে মা মা কইরা জড়াইয়া ধরত। আমি বলতাম, দাদা রে, আমি তোমার মা নই, আমি তোমার দাদা আব্দুল মুতাল্লিব। আবার নবীজি আস্তে আস্তে করে যাইতেস। আমির হামজার স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীজি বলে, মাগো তুমি কোনো টেনশন করো না, ও মা আমার হেফাজত করবে রব্বুল আলামিন। আমার নবীজি আস্তে করে আবু বক্করের বাড়িতে গেলেন। যাইয়া দেখে আবু বক্কর বাড়িতে। আবু বক্কর তুমি চলো। হুজুর কোথায় যাবেন? ফাতেমা নামক ময়দানে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খবর আছে। নবী কয়, খবরের দরকার নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বিন মালিক আইছে, 1,00,000 কাফের বেঈমান মতান্তর 70,000। আমার নবীজি বলে, এ আবু বকর, যেই আল্লাহ আমাকে জমিনে পাঠাইছে, যেই আল্লাহ আমারে বন্ধু বানাইছে, যেই আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়া তাকাইয়া আছে, আবু বকর রে, যেই আল্লাহ আমারে জান্নাতের গেটে গেটে আমি মুহাম্মাদের নামটা লেখা রাখছে, আমি ভয় পাই না, চিন্তা করি না। আবু বকর তুমি আমার সাথে আসো। রওনা করলেন। ফাতেমা নামক ময়দানে যাবে আবু জাহেল। বিশাল মঞ্চ করলেন। ওই জায়গার ভিতরে 2টা চেয়ার রাখলেন। মঞ্চের ভিতরে একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা হলো রূপার। স্বর্ণের চেয়ারের হাবিব বিন মালিক মেহমানরে বসাইলেন। আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসা। আর 300 300 600 ছেলের স্টেজ বানাইলেন, গেট বানাইলেন। গেটের ভিতরে 300 300 600 ছেলে দাঁড় করাইয়া দিলেন তরবারি দিয়া। বলতে আছে, মুহাম্মদ যখন গেট দিয়া ঢুকবে, মুহাম্মদ যে ভিতরে আসতে না পারে, মুহাম্মাদের টুকরা টুকরা করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। হেফাজতের মালিককে আরো জোরে বলেন। আমার নবীজি যখন যাইতে আছে, আমার আল্লাহ দেখেনি। আরো জোরে কন। আমার আল্লাহ বলে, জিবরাইল জমিনের দিকে একটু তাকাইয়া থাকো, ফেরেশতারা কি হইতে আছে, ইমানের দায়িত্ব কার কাছে? আরো জোরে বলেন।
আমার নবীজি যখন স্টেজে গেটের মধ্যে ঢুকলেন, কাফের বেঈমান 300 ছেলে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবীজি যখন দাঁড়ায় ভিতরে ঢুকলেন রে বাবা, কাফের বেঈমানেরা আমার রসুলের চেহারার দিকে তাকাইয়া তীর দামকগুলো কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। ওরা মূর্তির মতন দাঁড়ায় রইছে, কোনো কথা বলতে পারে না। নবী আমার স্টেজে, জোরে কন। আমার নবী যখন স্টেজে গেল, আবু জাহেলের মাথা ঠিক নাই। কিরে 300 করে 600 খাড়াইয়া রইছে, মোহাম্মদ কেমনে আসলো? জাগ্গা আমার নবী যখন গেলেন, যার কাছে সম্মান আছে সে সম্মানের কথা বুঝে, ঠিক কিনা? যার কাছে আদব আছে সে আদবের কথা বুঝে। আমার নবীজি যখন গেল, হাবিব বিন মালিক হলো মেহমান ইয়ামেনের বাদশা। আমার নবী যখন গেলেন, আমার রসুলের চেহারা মোবারক দেখে হাবিব বিন মালিক আর বৈশা থাকতে পারলো না, আস্তে করে আমার নবীর স্বর্ণের কুরসিটা ছেড়ে দিল। আল্লাহ বলে, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা উবিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সেরের মালিককে আরো জোরে কন। এই সের থেকে নামানের মালিককে, আবার বসানের মালিককে। হাবিব বিন মালিক নবীর সামনের কুরসিটা ছেড়ে দিল। দেওয়ার পরে আবু জাহেল গিরিস্ত মেহমান রাইখা সেরে বৈশা থাকতে পারে না, পারেনি? আচ্ছা, আমার মেহমান আইনা বাড়িওয়ালায় যদি স্যারে থাকে, পাবলিক কবে না বেয়াদব? এই কথা কন না কা? আবু জাহেল টেনশনে পড়ে গেল, আমি আল্লাহ হাবিব বিন মালিক কেরে ও মোহাম্মদের স্যারে বসাইছে। আস্তে করে চেয়ারটা ছেড়ে দিলেন, রূপার স্যার। হাবিব বিন মালিক বসলেন, হঠাৎ করে হাতের কবজি ধরলেন এইভাবে। কবজি ধরে আবু জাহেল বলতাছে, হাবিব বিন মালিক রে, মোহাম্মদের সাথে কেন যুদ্ধ করো না? কথার টকিন কেন করো না? হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, আবু জাহেল, একটা মানুষের সরাসরি আঘাত করা যায় না, একটু ধৈর্য ধারণ করো। আমি মোহাম্মদের সাথে পরস্পরের জড়াজড়ি হবে। জোরে কন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বসতে মাদাল্লাহুম্মা সাল্লি মদনা বিয়ানা। বাবা, আমি আর আপনাদের কষ্ট দেব না, হুজুর আইসা পড়ছে, তা আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আবু জাহেল হাবিব বিন মালিককে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমারে আনছি মুহাম্মাদের সাথে যুদ্ধ করার জন্য, তুমি মুহাম্মাদের চেয়ারে বসাইছো কেন? কথা বলো না কেন? হাবিব বিন মালিক বলে, আবু জাহেল, একটা মানুষের সরাসরি প্রশ্ন করা যায় না। আমার নবীকে বলেন, হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। এ মুহাম্মদ, আমি জানতে চাই তুমি সত্যিকার আল্লাহর পয়গম্বর? আমার নবী বলে, আমি সত্যিকার আল্লাহর পয়গম্বর। আমার নবীকে হাবিব বিন মালিক বলেন, তুমি কি সত্যিকার আল্লাহর রসুল? আমার নবী বলে, আমি সত্যিকার আল্লাহর রসুল। হাবিব বিন মালিক বলে, হে মুহাম্মদ, আপনি সত্যিকার যদি নবী হইয়া থাকেন, রসুল হয়ে থাকেন, আপনি নবী মোজেজা দেখাইতে পারেন? আমার নবী বলে, আমি আল্লাহর হুকুম, আমি মুহাম্মদ মোজেজা দেখাইতে পারি। হাবিব বিন মালিক বলেন, হে মুহাম্মদ, এখন বেলা বাজছে 12টা, যদি সূর্যটারে ডুবাইয়া পূর্ণিমার চাঁদের আলো এনে দিতে পারেন, আমি ভরা মজলিসে কথা দিলাম, আমি ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক প্র্যাকটিক্যাল মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, আমার এক বদনা পানি দাও। পানি দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই হাবিব বিন মালিক, এদিকে আসো। কি বলছো? এখন বেলা 12টা বাজছে, সূর্যটারে ডুবাইয়া পূর্ণিমার চাঁদ যদি এনে দিতে পারেন, কলমা পড়ে মুসলমান। আমার নবী বলে, ইয়া আইয়ুহাশ শামসি জিবিবি আমরিল্লাহ, সূর্য আল্লাহর হুকুমে অস্তমিত হইয়া যায়, সাথে সাথে অস্তমিত হইয়া গেছে।
আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলিয়া আইয়ুহাল কামার তাল উলা, পূর্ণিমার চাঁদ যেখানে থাকো না কেন আমি মস্তবার সামনে আলো দেওয়া শুরু করো। এই অবস্থা যখন বলছেন, এই অবস্থাটা যখন হলেন, হাবিব বিন মালিক, আবু জাহেল টেনশনে পড়ে গেল। হাবিব বিন মালিকের গুতা মারছে। ও হাবিব বিন মালিক, আমি না বলছি মুহাম্মদ জাদুকার? ধমক পরে বলছে সাবধান বেঈমান, মুহাম্মদ জাদুকার না, জাদু আসমান পর্যন্ত যাইতে পারে না, এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। আরো জোরে বলেন। আমার রসুলকে ভালোবাসবেন, রসুলের মহব্বত রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনার রসুলের সিরাত সুরাত অনুযায়ী কবরে যাবেন, কবরে আপনার রসুল সাপোর্ট করবে। হাসরের ময়দানে যাবেন, রসুল আপনাকে চিনবে। রসুলের সাথে গাদ্দারগিরি করবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ জাকাত করবেন না, হালাল হারাম বাইসা খাবেন না, যা মনে ধরে তা করবেন। একটা কথা লাস্টে বলে দেই মিয়া, আমাদের অবস্থা কুত্তার অবস্থায় এক। কেন? কুত্তাও জেনাবে মিলামেশা করে, জৈবনের তাড়না আছে, আসেনি? আমরা কিছু মানুষ তো কুত্তার চরিত্র লইয়া থাকি। নাম দিছি মুসলমান, সমাজে নাম লেখাই, আমি মইরা গেলে আমারে কবরে না জানাজা দিব না, এই জন্য নামাজও পড়ে না, রোজাও রাখে না, জুমায়ও যায় না, ঈদও যায় না, আসেনি? এই কথা কন না কা? রসুল্লাহ বলছেন মুসলমান হয়ে আসো। আল্লাহ নিজে বলে মুসলমান হয়ে আসো। আরে মুসলমান কি? আমাকে তিনটা চরিত্র আমরা তাফসির গেটে দেখি, হাদিস গেটে দেখি। কুত্তার যে চরিত্র আমাকে চরিত্রে এক, রসুলের চরিত্রের সাথে আমাদের নাই। কেন? কুত্তারও জৈবন আছে, মানুষেরও জৈবন আছে। কুত্তাও খাওয়ার জন্য পাগল, আমরাও পাগল। কুত্তাও গোসলের জন্য পাগল, আমরাও পাগল। এই তিনটা ছাড়া দেখেন আপনি মিলান মিয়া, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, মুসলমান দাবি করে। কি আপনি মুসলমান? আমি পরিষ্কার কথা বলে দেই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম বাইসা খাবেন। আলেম ওলামাদের কাছে কিছু না বুঝলে তাদের কাছে যাইবেন। আলেম ওলামা আপনাদেরকে বুঝাইয়া দিতে বাধ্য। কেন? তাদের উপর রসুল বোঝা দিয়া গেছেন। আপনারা ওলিদের কথা শুনবেন। হুজুর আসছেন, আমি আর সামনে যাব না। এ পর্যন্ত যে আলোচনা করছি, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, টাকার জন্য না, পয়সার জন্য না। কেন? হাসরের ময়দানে যে আমরা সবাই একসাথে নবীর সামিয়ানার ভিতরে ঢুকে নবীর সাথে জান্নাতে যাইতে পারে, এই আশা আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।